ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমায় আছি। দক্ষিণ সুরমার রাতের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ সুরমা কদমতলী এলাকায়। তো রাতের দৃশ্যটা কেমন হয় বা রাতে কেমন লাগে সিলেটের এই দক্ষিণ সুরমা কদমতলী এলাকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রাত বলতে সন্ধ্যার দৃশ্য। সন্ধ্যার সময়টা 8টা বাজে এখন। তো আমরা এখন আপনারা দেখাইলাম সিলেটের কদমতলী এলাকাটা কি দক্ষিণ সুরমা এলাকার কিছু দৃশ্য দেখাইলাম। আস্তে আস্তে যাই দেবো আহমদ ভাই, তুমি তো আবার ওরা দেখা করো বাকি ঠিক মতো দেখতে পারে না। তোমার মাঝে যত ওরা দেখা বলতাম তোমার মাঝে হোকা সিলেটের সন্ধ্যার দৃশ্য। আমরা সিলেট কিলালাগের দক্ষিণ সুরমা কদমতলী আজ থেকে 7-8 বছর আগে এটা রাস্তা আমরা জীবনেও দেখছি না সিলেট, বুঝছেন? নিউদৌকা কত মোটা রাস্তা, মাথানো কত মোটা একটা আইল্যান্ড হয়েছে। আর দুই সাইডে দিয়ে বিশাল গাড়ি কিনারা সাইডে রাখা হয়েছে, গাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে পেট্রোল পাম্প। এটা আছে নাই হলো অবস্থা, বুঝছেন? ওদৌকা ইনাম লাগি গেছে। এটা হলো কি ও যে গোলাপগঞ্জ জানিবা যাবো নতুনগঞ্জ রোড ওটা হলো গোটা, বুঝছেন? আর এখানে মাঝখান ওখানে একটা চত্বর আছে, চত্বরের ভিতরে কতটা গাড়ি দিই সুন্দর, এখানে পানিও হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন কদমতলী দক্ষিণ সুরমা এলাকায় আছি। আপনারা দেখুকা গাড়ি কেন আপনারা জানেন যে মেলাদারি সিলেট বহুত বড় একটা স্টেশন। আপনারা জানেন কদমতলী বাস টার্মিনাল দুতলা করিয়া সুন্দর করিয়া করা, একটা বিশ্ব কয়েকটা দেশের মাঝে আছে, বাংলাদেশেও অনেক সুন্দর একটা জিনিস জানি। কদমতলী এলাকার এই সাইড আমাদের লাগে লাইট সিস্টেম আর বাড়ি গাও কদমতলী এলাকার আমরা হইলে কি কদমতলী পুলিশ পাড়ি এটা রাস্তা আমরা জীবনেও দেখছি না ছিল, কত মোটা হয়েছে রাস্তা। গাড়ির ভিতরে লম্বা করে তুই যাওয়া রাস্তা রয়েছে ও দরকার তোমার লম্বা করে তুই যাওয়া যাওয়াটা তুইছে তুই আর 3 টাকা করে গাড়ি তুই যাও, কিন্তু গাড়ি রাখা কত বড় রাস্তা চিন্তা করতে পারছেন? আমরা সিলেট সিটি কর্পোরেশন বের আর কিলো এটা রাস্তা করতে সিলেটকে সুন্দর করতে বহুত কষ্ট করে আমরা মেয়র আরেক কষ্ট করি, বহুত যত যায় জামেলা, বহুতর বাউন্ডারি ভাঙ্গা লাগে, বহুতর ঘর ভাঙ্গা লাগে। হ্যাঁ, তো নতুন খবর হইল কি আরেকটা সিলেট সরকার প্রায় 5 কেয়ার জায়গা সিটি কর্পোরেশন কিছু দোকান দখল করিয়া খাইরা বিভিন্নভাবে ওই জায়গার মাঝে সুন্দর একটা উদ্যোগ নিলাম মেয়রে, মানুষের ঘুরাইবার লাগি একটা জায়গা হইব দৌকা আর টার্মিনাল যেটা বাস টার্মিনাল যেখানে আমসলে আর এক বছরের ভিতরে সম্ভবত শেষ হইব। খুব সুন্দর করিয়া করা জানি, চমৎকার পাবেলো, চমৎকার সুন্দর করিয়া করা হয়েছে। আর খবর হইল কি একটা বাস তো দেখার যান না, সব বাসের লাগে ডিফা লাগি গেছে আমাদের জানি, কারণ গতকালকে থাকেও কিন্তু বাস দেখা দিতে পারেন না, আজকে থাকি একবারে নিষিদ্ধ কিছু না করে কিছু করে না লাগি এর লাগি এখানে রাস্তার দেখো দিবা লাগিয়ে বইতেছে গাড়ি, সব গাড়ি লাগিয়ে তার জায়গায় জায়গায় তৈরি রাখা জানি। আর ওই যে কাল লাইটে সোতা দিয়া তোমার ডাকাত টিপ মারা, মানুষ কত বিপদ করছে। 8টা ধরে বন্ধ হয়, ট্রেনও বন্ধ হয়ে গেছে, ডাকাত যান না, ট্রেনও বন্ধ হয়ে গেছে, বুঝছেন? এই খবর আপনারা অনেকে জানেন না, ডাকাত যেবার লাগিয়েছিল টাইবা আইন না জানো, ভিডিওটা শেয়ার করি সব তোমরা সুযোগ করে দৌকা, কারণ বাস এবং ট্রেন দুইটাও বন্ধ করোনার লাগি, ডাকাত যান না। এখন লাইটেস্ট তাহলে আর ঠিক মারা 2015 করে দুইটা পাড়া একজনে এখানে কুমিল্লা ফেনী চট্টগ্রাম ডাকা কি তারা বুঝলাম না বিআরটিসি। যাই হোক কত ডিফা লাগি গেছে, আমরা সিলেট যেন মনে ধরনের ডিফা লাগি যায় ও দৌকা তাও তো এখানে ফাটাই করে দিচ্ছে। এখন ভাতের করলেও শেষ 8 কেজি তেল রাখা নাই,
আর সুমন আহমদ, হ্যালো ব্রাদার, সালাম আলাইকুম সালাম। ইমন মিয়া, থ্যাংকস। লাভ আর কে মসজিদ ভাই, নাইস, থ্যাংক ইউ। শেয়ার করলে কিছু ইমু। তারপরে ভাই ড্রাইভার নাই, বাসগুলা একই মজেছে, বাসগুলো একই মজা পড়িতেছে। করোনা হওয়ার কথাই মাঝে মাঝে এমন একই মজা বাস এগুলো, এটা হইয়া লাভ নাই। বোঝা যায় ড্রাইভার হেল্পার কিছু নাই, কিছু আলাসা দেওয়া মশা কোনটা নাই, চাকা চুকা জাম লাগিয়া জং লাগি যায়, জানি অভাব নাই বাসর। বিশেষ করে ওই যে জল না থাকার কারণে, স্ট্যান্ড না থাকার কারণে তারা টার্মিনালের জায়গাটা কাম চলে, এলাই কিন্তু অত বাস। তো আমার বিশ্বাস হইল কি যে টার্মিনালটা হয়ে গেলে এটা রাস্তা সেই রকম লাগে, কাটামাটি কত বড় রাস্তা, বুঝা যাইব বাংলাদেশ বিমানা নিয়ে ভালো হইয়া যাওয়ার এই রাস্তা, জ্যাম ট্যাম কোনটা লাগতো না, বুঝছো নি? আর হেলিকপ্টার তো মাথাও লাগে না, এটা তো সব মুখিয়া যাইব। ইলা মোটা রাস্তা হয়েছে রে ভাই, শেয়ার করো, সব দেখার সুযোগ করে দেবো আমরা। সিলেটের রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে, আর গাড়ি ঘোড়া তো খবর যে একটা দেখাই যায় বাস বন্ধ, টাকার বাস যান না, ট্রেনও বন্ধ। আজকের যে খবর তাও যতটুকু জানি, চট্টগ্রাম পতেঙ্গা টু সিলেট দিরাই, এখানে লেখা চট্টগ্রাম পতেঙ্গা টু সিলেট দিরাই। এখানে আইয়া ঘুমাই দিতাম মনে হয়, খালি মারা না বিআরটিসি বাস, বিআরটিসি আর বিআরটিসি বাস, তো বিআরটিসি তো চলতো না মনে হয়। কিং ব্রিজের খান্তাত আছি আমরা, কিং ব্রিজ হোটেল ফেমাস, দুর্গা হোটেল ফেমাস। আর বিআরটিসি পতেঙ্গা সতেঙ্গা অর্থাৎ যার এটা গাড়ি, চট্টগ্রাম পতেঙ্গা বিরাই, এখানে আমরা কিং ব্রিজের সামনে, তো কিং ব্রিজের গেট দেখা যায়, ও দেখা যায় চকুর জুতিওয়ালা তাহলে দেখতে আর বান্ধাইলে তখন তুমি দেখতে হবে। এখানে গেট কিং ব্রিজের আরে গেটের সময় যে সুনাম আছিল আলিয়ানদের গড়ি আর কিং ব্রিজ। ঐতিহ্যবাহী কিং ব্রিজ এলাকাতে হোক আপনারা, আমরা কিং ব্রিজ এলাকাতে আছি, আমরা কিং ব্রিজের বাড়ি যে আমার কিনে নেব। আর এগুলো শান্তিঘাটের পুরান মালও রাখা যাবে, বাড়ি পুরান মালের কোম্পানির লোকের বাড়ি, যত পুরান মাল আছে গাড়ি সবটা উপাধি হয়ে যায়, ওই বিভিন্ন কোম্পানি আছে, তারা আমাদের সেই বাড়ি হলো কি পাবনা কিং ব্রিজে উঠছি, বহুত পুরানা ব্রিজ, ব্রিটিশের ব্রিজ বুঝছেন, এখানে তো মনে আছে আপনারা ব্রিটিশে করিয়া গেছি। তো মাঝানো মেয়র আইগুলো কাওয়ার করে ইত্যাদি ঝুঁকিপূর্ণ পরিচালিকা করে গেছেন, ঝুঁকিপূর্ণ বাদে ইত্যাদি বন্ধ করা হয়ে গেছে, মানে রিক্সা ফিক্সা চলা বন্ধ হয়ে গেছে, মানুষ হাঁটিয়ে যাই। আর ইদানিং বাদে আর একটু খাম হয়েছে না, উবার ছাড়িয়া দেওয়া হয়ে গেছে, এইবার দুমছে গাড়ি চলে, জানতাম না আসলে কিছু হইব। ব্রিজের লাইটও নাই, আন্ধার দিন নাই, আগে লাইট বাইরে আসি জ্বলতো, তো ওইটা আমার লিমে গেছে, আমাদের জায়গাত রাইট বিরাইত দিবাই টাকা থেকে মানুষ এসে চাইলে অনেক কাটিয়ে দেখতে পারেন, রিক্সা ফিসকা পারেন, যদি সমস্যা হয় চিন্তাই হয়, হইতেও পারে, তার লাগে লাইট গুণ দিলে ভালো হইব, ঠিক আছে না? বাহন কোনো হয়তো যে মুখু কিটা ফুফা লাগাইলে আজানো পড়ে। নিস্কান ওই যে আলিয়ামপুর গড়ি, আপনার জানা যায় আলিয়ামপুর গড়ি নাম করা গড়ি, আচ্ছা নাম অনেক জানা কিছু আমি জানা রাখা অনেক সময় কাটালে যাই যাওয়া খুব সুন্দর হয়েছে। আগে তো আপনারা জানেন এইখানে আইলে মাইক মাইসান দিকে ফুলের চল, এটা মনে আছে আমরা বড় বড় পাইছা বলল, তারা শান্তিকরা ফুলের চল কিনলে রাইতা 10 টাকা 20 টাকা বিকত, তো এটা মন তো রাইয়াই তারা দিয়ে আইন আমাদের। আর এখন তো এটা
এখানে হচ্ছে বিনোদন কেন্দ্র। এখন যত দামি দামি মানুষ, ভালো ভালো মানুষ, সব ধরনের মানুষ এখন যায় না, ইয়ার সময় কাটায়। আর আগে তো ইলা টাইমে যাইতা ভালো মানুষ ঠান্ডা পাওয়া যাইতো না, তো ভালো যাইত না, বুঝছেন নি? আর এখন বিনোদন কেন্দ্র হয়েছে। যাই হোক, ভালো লাগে সিলেটের উন্নয়ন। আমাদের জালালাবাদ পার্ক আমরা পারই গেছি মোবাইলে, পারই এতবার যাচ্ছি, অফারও আছি, বুঝছেন নি? তারে বাড়িয়াও করা যায় না, ওই যে তার মাল বেশ হয় না, যে কাঁচা মাল টাকা মাল বেচা বেশিয়া তার বাড়িয়া মুতিয়া কোনো দামে বাড়ি যায় না। এটা ওবাই বাড়িয়ে ওবাই আইন, ওবাই বাড়িয়ে ওবাই না, তো ওটা ও আসুন না, তো আগরতা জানাই না। এরপরেও সিফা সবাই ও যে তোলে আন্দাই তার কই তখন গেঞ্জা টেঞ্জা খাইতাম, আমার ঘুমাইতাম, দুদিন আমারও দেখো জানানি আমাজও সিফা সবাই ওটা মিলেও তো ওইটা পড়া যাও তো বেটিন পয়েন্ট তার নামদারি পড়াইতে থাকে, ব্রিটিশের নামদারি করে দিয়া গেছে তারা একটা গঞ্জা গঞ্জা খাইবার লাগে খেতে ভাইয়া। দাদা কত চটপটিওয়ালা হল বইতাছেন, কিন্তু চটপটিওয়ালা বইলে কি দেবে, মানুষ তো খুব কম দেখি, মনে হয় মেঘ দেওয়া আইসেন জানা নেই। এগুলো সার্কিট হাউস, মানে এমপি মন্ত্রী মিনিস্টার সকল আইলেও না তখন সরকারি দায়িত্বশীল সকল আইলে তখন এখানে চটফটি চলেন মানুষ নাই নি আজকে, আচ্ছা কাস্টমার নাই নিবে মেঘর লাগি নাই, কাস্টমার মেঘর লাগি নাই আজকে জানা, বহুত গাড়ি আছে কিন্তু কাস্টমার নাই। তো আজকা কাস্টমার আসেন বেটিন বেটাইন পয়েন্ট তারা সময় কাটাইরা আগান করা ইয়া সুরমা করার বাতাসটা ইরা, বুঝছেন নি? আর সময় কাটাইয়া আড্ডা দিবা, চটপটি খাইবা, গুড়গুলাইয়া পরিবেশটা নষ্ট করে, খারাপ লাগে না ভালো লাগে? তো যাই হোক, ভালো লাগে না খারাপও লাগে না, এটা ভালো তো এটা হোক আলিয়ামতো তো গড়ি, তুমি জানো না ব্রিটিশের আমল হয়েছে পরিবেশটা। ওই যে কুলাউড়াত বেটার বাড়ি আলিয়ামজত জমিদার ও বেটার বাড়ি হলে বিখ্যাত, বুঝছেন? দেখা নেই ও যে কিতা করতাম আমরা সুমারাঙ্গর ভাড়া বাড়ি আমরা সিলেট দিয়েও তো দক্ষিণ ব্রিজের নিচে দিই। হ্যাঁ এটা রাস্তা আইলা আসিল না রে ভাই, নোংরায় ওরা আসিল আর গাঞ্জা টাঞ্জা খাইয়া এটা পরিষ্কার আসিল না, এটা যে অবস্থা হইতো তার যত মাধ্যম আসিল তাবাই হইতো সিফা সাবা ভাই। এখন তো আল্লাহ দিলে আরেকগুলো গাইয়া মেয়র আইয়া এটা দূর করবেন। কেমন আছেন সাগর ভাই? আমি আছি, আল্লাহ জেলার আছেন ওলা আছি আর কি। হয় আমার খবর তো কোনটা কইতাম এটাই খাইলাম না, নিজের খাইয়া হলে খাইব না। যাই হোক আওয়াজই বন্ধ হওয়া লাগে। আজকের সিলট আমরা দেখি লাউরে পাই, চেষ্টা দেখি লাওয়ার চেষ্টা শেয়ার করি, তোকে দেখার সুযোগ করি দেবো একবারে দক্ষিণ সীমা থেকে উত্তর সীমা পর্যন্ত দেখাইলাম আপনাদের। আপনারা শেয়ার করলে খুশি হবো, শেয়ার করুন মনের প্রাণে বুঝিয়ে যাবো। সীমা টাওয়ার, হাই রে টাওয়ার, অন্য টাওয়ার আছে এখন টাওয়ার হয়েছে কিন্তু এই উচ্চা টাওয়ার দেখাও যায় না বাসা গর্দনা থেকে আমাদের রোগ ভাঙি নিয়ে তো দেখা সারা দূর থেকে দেখা লাগবে। আরও দৌকা এবার তালতলা রোডও এখন বড়ি লাগছেন দেখা নেই কি সার্ভিস দিয়ে দেওয়া আছে বাপরে বাপ। তালতলা রোডে যখন এখন লাগছেন এখন বুসি মাল না এবার কি থাকেন কাঁচা মাল দিয়া এটা বন্ধ করে বুঝতে পারেন না আরও বা যাইয়া ঠেলা ধাক্কা লইরা আর এখন খালার আহমদ আই এম থ্যাংক ইউ ভাই, কেটাকে দেখার লাগবে এই দাম কমছে নি না কিনা এই দাম কমছে নি আজকে কমনি 35 টাকা রে। রসুন কত? 140। পেঁয়াজ 35, আজকে দাম কিছু কম আছে আর রসুন 140, বুঝছেন নি? তো আমরা আপনারা দেখাইলাম একেবারে তালতলা পর্যন্ত, ঠিক আছে? দক্ষিণ সীমা উত্তর সীমা মিলে দুটোটাও বলতে খালি আমরা তো গড়ি শান্তিকে আমরা কইলাম
আমরা যত মেঘ খাইলাম আর আমরা গেছিলাম ফেন্সিগঞ্জ মেঘও খাইলাম খেয়েছি আজকে বুঝছেন নি? খুব মেঘ দিছে। তো যাই হোক প্রিয় দর্শক পালা তখনকার যারা আমার লগে আসলে আমি আপনারা গেছে কৃতজ্ঞ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপতে পারেন। সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর শুনবার লাগে। আর আমরা সবসময় চেষ্টা করি সিলেটের কিছু ইতিহাস ঐতিহ্য সিলেটের দৃশ্য প্রতিদিন একটা করে তুলে দেওয়ার লাগে। তো সবসময় পারি না, মাঝে মধ্যে দিই, আপনার ভালো লাগে। প্রবাস থেকে আমার ভাই বোনের দেখুন আমরা চাই আপনারা সবসময় দেখতা আমার লগে থাকতা ও প্রত্যাশা আশা রাখেও তালতলা পর্যন্ত আইলাম। তালতলা থেকে বিধানী গুলশান হোটেল, আপনারা খুব পরিচিত হোটেল, সুফিয়া হোটেল, যত নাম করা হোটেল সব তো নমাজে আছে। আগর যে হোটেল আইন শিবাজি ভাইবা হিল ডাউন হোটেল, তালতলা নন্দিতা সিনেমা হল ও পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।